হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন শুরু করেছিলাম ক্লাস 11 কমার্সের সেমিস্টার 1-এর জন্য। তো সেইখানে আমরা একটা অঙ্ক করেছিলাম এবং বেসিক্স অ্যাকাউন্টিং ইকুয়েশনের বেসিক্স শিখিয়েছিলাম। তো আজকে আমরা সেই অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে কন্টিনিউ করে সেখানের একটা সিম্পল একটা সাম নিয়েছি, সেটাকেও একবার করব। ঠিক আছে, তো আগের ক্লাসে তো তোমরা সামটা কী করে ফরম্যাট ইত্যাদি করেছিলে, তো সেইটা তো আছেই, কিন্তু আজকে আমরা আরেকটা সাম নিয়েছি, আরেকটা ক্লাস দিয়েছি যেখানে আমরা আরেকটা সাম নিয়ে আলোচনা করবো অ্যাকাউন্টিং ইকুয়েশনে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে এখানে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। তো এই অঙ্কটাই আমরা করব। ঠিক আছে, তো অ্যাকাউন্টিং ইকুয়েশন কি সেটা আগে একবার রিক্যাপ করে নেওয়া যায়। অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কোনো ট্রানজ্যাকশানের জন্য অ্যাসেটস ইকুয়ালস টু, এই যে অ্যাসেটস ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, এইটা সবসময় কী হয়, সত্য হয়। মানে প্রতিষ্ঠানের যত অ্যাসেটস হবে সেটা ক্যাপিটাল আর লাইবিলিটির যোগফলের সমান হবে, এটাকেই বলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। ঠিক আছে, তো প্রত্যেক কটা লেনদেনের জন্য এটা সত্য এবং প্রত্যেক কটা লেনদেনকে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রভাবিত করে। মানে যত কটাই লেনদেন ঘটে যাক না কেন, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা তোমার একই থাকবে। ওকে, এবার অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা কি, কোনো লাভ বা আয় হলে সেটা ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে যাবে, এবং কোনো ক্ষতি হলে, ঠিক আছে, বা খরচ হলে সেটা ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে যাবে। ওকে, আর বাদ বাকি তো অ্যাসেটের দিকে অ্যাসেট বাড়লে অ্যাসেট লিখতে হবে, এরকম করে তোমাদের একটা ফরম্যাট করে নিতে হবে। করে এখানে তোমরা ট্রানজ্যাকশনসগুলো সব লিখবে, এখানে অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, এই সমীকরণটা লিখবে এবং ওপরে কিছু জায়গা ছেড়ে দেবে এবং এখানেও কিছু জায়গা ছাড়বে, মানে এইরূপ হবে তোমাদের ফরম্যাটটা। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, ট্রানজ্যাকশনটাতে বলেছে গোপীনাথ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹30,000। তো এইটাকে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে কীভাবে প্রভাব ফেলছে দেখে নেওয়া যায়। এখানে তোমরা ট্রানজ্যাকশন লিখে অ্যাসেটস এইসব লিখে, তাই এখানে ট্রানজ্যাকশনটাকে লিখে নেবে, আমি আগে লিখে নিয়েছি। বলেছে গোপীনাথ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹30,000। তাহলে বিজনেস স্টার্ট করছে কি ক্যাশ নিয়ে। ঠিক আছে, যা কিছু নিয়েই কোনো কারবার শুরু করেন সেটাকে আমরা ক্যাপিটাল বলি, সেটা ফার্নিচারও হতে পারে, ক্যাশও হতে পারে। এর জন্য এই ক্ষেত্রে ক্যাশ নিয়ে স্টার্ট করছে, তার জন্য আমাদের কী হবে, প্রথম কথা ক্যাপিটাল বাড়বে। ঠিক আছে, বিজনেসের জন্য ক্যাপিটাল বাড়বে। তাহলে ক্যাপিটালের দিকে আমরা এখানে এই বক্সে লিখে দেবো, এইখানে আরেকবার লিখে দেবো ক্যাপিটাল। ঠিক আছে, এইখানে যে আইটেমগুলো ইনক্লুড হতে থাকবে সেগুলো এই জায়গাতে আসবে। আরেকটা কি হচ্ছে, ক্যাশ আসছে বিজনেসে। ঠিক আছে, কেন বিজনেসের ক্ষেত্রে ক্যাপিটালটা এইদিকে হলো, কেন লাইবিলিটিসের সাইডে, কেন বিজনেসের রেসপেক্টে, এটা আমরা বিজনেসের রেসপেক্টে ভাববো। বিজনেসের জন্য আমি বিজনেসকে টাকাটা দিয়েছি, সেটা আমি দিয়েছি, কিন্তু বিজনেস মানে আইনের চোখে বিজনেস এবং ওনার আলাদা, তার জন্য এই ক্যাপিটালটা হলো বিজনেসের দায়। কেন, দিনের শেষে মানে একদম বছরান্তে এই ক্যাপিটালটা বিজনেসকে আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, আর বিজনেসের মধ্যে ক্যাশ আসছে, এইটা নিয়ে তো বিজনেস অপারেট করবে। ঠিক আছে, তো এইটাকে এখানে লেখা হয়, এখানে ক্যাপিটাল লেখা হয়, এখানে ক্যাশ লেখা হয়। তাহলে কত টাকা আছে, 30,000। তো 30,000 এখানে আমরা লিখে ফেললাম। দেখো এইদিকে এবার বোথ সাইড সমান আছে, এইদিকেও 30, এদিকেও 30। তারপরেরটা কি আছে, পারচেস গুডস ফ্রম শ্যাম ₹20,000। এখানে কী বলছে, শ্যামের কাছ থেকে 20,000 টাকার গুডস কেনা হয়েছে। গুডস মানে যেটাতে আমরা ডিল করছি, এটাতে আমার বিজনেস। ঠিক আছে, এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে বলেন যে ক্যাশে কিনেছে নাকি ধারে বা ক্রেডিটে কিনেছে, তার জন্য আমরা সবসময় মনে রাখবে কোনো কিছু না বলা থাকলে ক্যাশের কথা, সেখানে ক্রেডিটই ধরা হয়। ঠিক আছে, তাহলে গুডস কিনেছে, এর ফলে কী হচ্ছে, গুডস মানে আমাদের স্টক রূপে ধরা হয় বিজনেসে। ঠিক আছে, তো এখানে স্টক হলো একটা কারেন্ট অ্যাসেট, কেন ওইখান থেকে আমরা কোনো সুবিধা পাবো, ওটাকে আমরা বেচতে পারবো, টাকা ইউজ করতে পারবো। ঠিক আছে, তার জন্য স্টক। তাহলে স্টক এখানে কারেন্ট অ্যাসেট, স্টক আমাদের বাড়ছে, তাই এখানে প্লাস স্টক করে লিখবো। আর আমাদের কি বাড়ছে, আর আমাদের একটা লাইবিলিটিও বাড়ছে, কেন ধারে কিনছি, তাকে তো টাকা দিতে হবে, আমাদের কী বাড়ছে, ক্রেডিটার্স বাড়ছে। তাহলে এখানে কি, ক্রেডিটার্সটাকে প্লাস করে লিখবো, প্লাস ক্রেডিটার্স। ঠিক আছে, এবার এইটা খুব ছোট অঙ্ক ছিল বলে এইটুখানি ঘর হয়ে গেল, তোমরা একটুখানি বড় করে ঘর টানবে যাতে তোমরা বুঝতে পারো যে কতটা কি ট্রানজ্যাকশন আছে সেই অনুযায়ী। ঠিক আছে, তাহলে কত টাকা হলো, আমাদের গুডস কত টাকার কিনেছি, 20,000 টাকা। তাহলে এখানে তো ক্যাশে যা আছে 30,000 বসে গেল, এখানে প্লাস স্টকে আমাদের কি 20,000 টাকা বসে গেল, এটা ইকুয়াল টু, আর যে ক্যাপিটালে 30,000 ছিল, আর আমাদের এখানে ক্রেডিটারে কত টাকা থাকবে, ক্রেডিটারে আমাদের এখানে থাকবে 20,000, কত হয়ে গেল 50,000। ওকে, এইটা তাহলে আমাদের অঙ্কটা হলো। তারপর আমাদের কি আছে এই ক্ষেত্রে, তারপর আছে সোল গুডস টু অর্জুন ₹10,000, যার কস্ট কত ছিল, 12,000 টাকা। ঠিক আছে, এই ট্রানজ্যাকশানটাতে বলেছে। এখানে একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, তার জন্য কেটেছি। এখানে বলেছে কত, 12,000 টাকার জিনিস অর্জুনকে বিক্রি করা হয়েছে 10,000 টাকায়। তার মানে কি, এক্ষেত্রে ধারই বিক্রি করা হয়েছে, কেন কিছু ক্যাশের কথা বলেনি। ওকে, তার মানে আমার তো ক্যাশ যা ছিল আছে সেরকম আছে। আর কি, আমার কত মানে বিক্রি করেছি 10,000 টাকা, কিন্তু কত টাকার মাল আসলে বেরিয়ে গেছে, মানে কত টাকা স্টক চলে গেছে, কত 12,000 টাকা। 12,000 টাকা স্টক থেকে লেস হলো, কত রইলো 8,000 টাকা। এখানে 30 প্লাস 8,000। আর আমার কাছে কি
এইটা আমি ধারে বিক্রি করেছি মানে পরে টাকা পাবো, তার জন্য এখানে আমার কী সৃষ্টি হলো, এখানে আমার ডেটার সৃষ্টি হলো। তার জন্য এখানে প্লাস ডেটার্স করে লিখবো, লিখে এর সাথে কী লিখবো, ডেটার্স একটা অ্যাসেট, কারণ এর কাছ থেকে টাকা পাবো, কারেন্ট অ্যাসেট, যেরকম ক্রেডিটার্স কারেন্ট লাইবিলিটিস, ডেটার্স সেরকম কারেন্ট অ্যাসেট, তাহলে 10,000 টাকা প্লাস লিখলাম। ওকে, তো এইটা তো হয়ে গেল। আরেকটা কথা কি বলেছিলাম, যখনই আমি বলেছিলাম যে কোনো ক্ষতি হবে, ঠিক আছে, বা খরচ হবে, সেটা আমার কী হবে, ক্যাপিটাল থেকে মাইনাস হবে। লক্ষ্য করে দেখো 12,000-এর জিনিসটা আমি কত 10,000-এ বিক্রি হয়ে যায়, আমার কত 2,000 টাকার আমার কত ক্ষতি হচ্ছে। তার জন্য এখান থেকে কী হবে, 2,000 টাকা আমার ক্যাপিটাল থেকে লেস হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল আমার কত ছিল 30,000, এখান থেকে আমার কত হবে 2,000 লেস হয়ে যাবে। তাহলে কত রইল 28,000, ঠিক আছে। আর এখানে প্লাস তো 20,000 যা আমার ক্রেডিটার্স ছিল। তাহলে দেখো এইদিকে 30 আর 38, 10 48, এইদিকে 28 আর 20 48, দুদিক মিলে গেছে। তারপর কি বলেছে, বলছে উইথড্রিউ ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ 5,000 টাকা বিজনেস থেকে পার্সোনাল ইউজের জন্য তোলা হয়েছে। তার মানে কোনো জিনিস বা টাকা বিজনেসের থেকে পার্সোনাল ইউজের জন্য তোলা হলে সেটাকে আমরা কি বলি, ড্রয়িং। তো এটা হলো অ্যাকাউন্টিং যে বেসিক টার্মস এখানে আছে, তোমরা প্লে লিস্টটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আলোচনা করা আছে। তো 5,000 টাকা আমাদের কি ড্রয়িংস হয়েছে। এক্ষেত্রে কি ক্যাশ থেকে তো আমার টাকাটা কমবে, কেন ড্রয়িংস হয়েছে কি ক্যাশে তুলেছে, তো ক্যাশ থেকে টাকাটা কমবে। তো 5,000 টাকা আমার কমে গেল ক্যাশ থেকে, কত বই রইলো 25,000। আর এখানে তো প্লাস যত 8,000 টাকা ছিল স্টক, আর এখানে 10,000 টাকার কী আছে ডেটার্স। আর এক্ষেত্রে কি ক্যাপিটাল থেকেও ড্রয়িংসের টাইমে কী মনে হবে, ক্যাশ থেকেও কমবে এবং ক্যাপিটাল থেকেও কমবে, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল থেকে কত 8,000 টাকা ছিল, 8,000 টাকা ক্যাপিটালে ছিল, সেখান থেকে কত 5,000 কমে গেল, কত হলো আমার 20,000, ঠিক আছে। তাহলে এটা কত হলো 25,8, 33, এখানে 43,000, এখানে 23, 20,000, তাহলে কত 43,000। তাহলে অঙ্কটা বোঝা গেল। তো আমাদের এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মেন ক্যাচ হলো কি, প্রথমে আমাদের ট্রানজ্যাকশানসগুলোকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ট্রানজ্যাকশানগুলো যেগুলো আছে সেগুলোকে খুব ভালো করে পড়তে হবে, পড়ে তারপর এরকম করে ফরম্যাটগুলো করে নিতে হবে, ট্রানজ্যাকশান দিয়ে অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। তারপর এখানে এরকম বড় করে ঘর টেনে দুটো, তবে এই ফরম্যাটটা বাইরে নিতে হবে। তারপর ট্রানজ্যাকশানগুলো লিখতে হবে, লিখে তারপর দেখতে হবে কী ট্রিটমেন্ট। আরেকবার রিক্যাপ করিয়ে দিই, কী বলেছিল, গোপীনাথ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹30,000। এখানে কত 30,000 আমার ক্যাশ বাড়লো এবং ক্যাপিটালও বাড়লো, কারণ বিজনেস স্টার্ট করলে সেটা ক্যাপিটাল বাড়বে এবং ক্যাশও বাড়বে। যদি ফার্নিচার থাকতো এখানে প্লাস ফার্নিচার বলে কিছু থাকতো, যদি ক্যাশের সাথে আরও কিছু বলা থাকতো, ঠিক আছে, সেইটা নেই, তার জন্য ক্যাশ হলো এবং ক্যাপিটাল হলো, এটা মনে রাখবে। তারপর পারচেস গুডস ফ্রম শ্যাম 20,000, কিছু বলেনি, তারপরে ধারে কিনেছে, তার জন্য কত গুডস মানে কি স্টক এখানে বাড়লো 20,000 এবং কি ক্রেডিটার্সও বাড়লো, কেন ধারে কিনেছি তাকে টাকা দিতে হবে, তার জন্য 20,000, বোথ সাইড মিলে যাচ্ছে। তারপর কী বলছে, সোল্ড গুডস টু অর্জুন 10,000, এখানে কস্টাতে কত 12,000, তাহলে 12,000 টাকার জিনিস 10,000-এ বিক্রি করতো, 2,000 টাকার ক্ষতি হলো। তার জন্য ক্যাপিটাল থেকে বলেছিলাম যে কোনো লস বা এক্সপেন্স ক্যাপিটাল থেকে মাইনাস হবে এবং প্রফিট বা ইনকাম প্লাস হবে, তাহলে লস হলো, তাই 2,000 মাইনাস হয়ে গেল। এবং আলটিমেটলি আমার কাছে কত টাকার জিনিস বেরিয়ে গেল, 10,000 টাকা তো মানে পাবো, কিন্তু বেরিয়ে গেল কত 12,000 টাকা, 12,000 টাকা স্টক থেকে কমে গেল এবং 10,000 টাকার আমার কি এখানে ডেটার্স তৈরি হয়ে গেল, কী হয়ে গেল 10,000 টাকার ডেটার্স, ঠিক আছে। 10,000 টাকার ডেটাস লিখে দিলাম। আর এদিকে তো 20,000 আমার ক্রেডিটার্স রয়েছে। তারপর কী হচ্ছে, উইথড্রিউ ফ্রম বিজনেস, এইটাও যোগ করে দেখবে পুরোটা মিলে গেল। এবার উইথড্রিউ ফ্রম বিজনেস ফর পার্সোনাল 5,000 টাকার ক্যাশ বিজনেস থেকে ড্রয়িংস করে নিয়েছে। ড্রয়িংস হলে সবসময় মনে রাখবে যেইটা তুলেছে সেটাকে কমাতে হবে এবং কি ক্যাপিটাল থেকেও সেই জিনিসটা কমাতে। এক্ষেত্রে 5,000 টাকা ক্যাশ হয়েছে, ক্যাশের থেকে 5,000 কমিয়ে দিলাম, আর বাদ বাকি যা আছে সেরকম। আর এদিকে ক্যাপিটাল থেকেও 5,000 কমিয়ে দেয়, দেখো বোথ সাইড যোগ করলে কত হচ্ছে 43,000। এইটা আমাদের কি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন, ঠিক আছে। তো এইখান থেকেই তোমাদের কোশ্চেনগুলো এরকমই আসবে, এখানে কিছু মিসিং ফিগার দিয়ে দেবে, অ্যাসেট এত, তাহলে ক্যাপিটাল এত, তাহলে লাইবিলিটিস বলো, এটাকে তোমাদের ছোটোবেলার মতো সেই অ্যালজেব্রা প্রয়োগ করে এদিকে প্লাস মাইনাস করে ওরকম করে বার করতে হবে। এবং কিছু কিছু ক্যাশ স্টক দিয়ে দেবে, সেখান থেকে মিসিং ফিগার বার করা বা ইকুয়েশনগুলো, এগুলো এমসিকিউতে আসবে। আর অঙ্ক করতে হলে যদি এরকম অঙ্ক থাকে তোমাদের এটা জানা দরকার, তোমাদের তো এখানে এমসিকিউ সেম ওয়ানে, তো এই অঙ্কগুলো এরকমভাবে হয়, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝেছো, এবং যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তোমাদের, তাহলে তোমরা কমেন্ট করে সেটাকে জানাও। এবং এরপরে আমাদের জার্নালসের ক্লাসেস আসছে, ঠিক আছে, জার্নালস, লেজার ইত্যাদি সমস্ত ক্লাসেস আসবে, ঠিক আছে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এইখানে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশান, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং অ্যাকাউন্টেন্সির ক্লাস 11, 12 সেম 1 সেম 2 সমস্ত ভিডিও চ্যাপ্টার ওয়াইজ পরপর পেতে থাকবে। তো তোমাদের ফ্রেন্ডদেরও এই চ্যানেলটা সম্পর্কে জানিয়ে দাও। তো সাবস্ক্রাইব করে দাও ক্ল্যারিটি ক্লাস কমার্স থেকে, আর ভিডিওটাকে লাইক করে নাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।